আজকে হচ্ছে 29শে মে আর এখন বাজে সকাল 7:15 আর আমরা আমাদের শেরগাঁওয়ের হোমস্টে ইয়ামস্টে থেকে চেক আউট করে বেরিয়ে যাচ্ছি। আজকে আমরা যাব আলিপুরদুয়ার অবধি। চলুন যাত্রাটা শুরু করা যাক। এখান থেকে মোটামুটি ভৈরবকুণ্ড বর্ডার 88 কিলোমিটার, তারপরে আমরা সমতলে নেমে যাব আর ততক্ষণ আমরা পাহাড়ি পথে নামতে থাকবো 88 কিলোমিটার মতো। তা সকালবেলা নাজারাটা দেখুন, একদম ভোর 4:30টার সময় পরিষ্কার হয়ে গেছে। হোমস্টে মালিকের গাড়ি। তা চলুন জার্নিটা শুরু করা যাক। এই ছিল ফুড হাট, এখানে আমরা কালকে খেয়েছিলাম, খাবার নিয়েছিলাম, সুন্দর ছিল। অরুণাচলের লাস্ট ডেতে আমরা ঢেঁড়স খেলাম, ঝিঙে খেলাম, কালকে অনেক ভাত খেয়ে নিয়েছি। 150 টাকায় খুব সুন্দর ভেজ থালি দিয়েছে। আপনারা শেরগাঁও থাকলে হোমস্টেতে বলছে 250 টাকা করে ভেজ থালি। হোমস্টেতে না খেয়ে এই ফুড হাট এইখানে খাবেন, খুব সুন্দর। আর দেখুন সামনে কি অসাধারণ দৃশ্য। তো আমরা এখন শেরগাঁওতে আছি, আমাদের হোমস্টে থেকে একটু এগিয়ে এসেই এখানে একটা পেট্রোল পাম্প, এখান থেকে আমরা ডিজেল ভরে নিচ্ছি। আমরা অরুণাচল থেকে বেরোবার আগেই ডিজেলটা ফিল করিয়ে নিচ্ছি, কারণ আসামে পড়লেই 9 টাকা রেট বেড়ে যাবে। এই যে এখানে রেট হচ্ছে 89.14। আমরা আস্তে আস্তে শেরগাঁও থেকে নিচের দিকে নেমে যাচ্ছি। আর এই দিকে রাস্তাঘাট একটা বৈশিষ্ট্য দেখলাম, এই যে এই জায়গাটা দেখুন কি সুন্দর। এদিকে রাস্তাঘাটের বৈশিষ্ট্যটা দেখলাম, এই দিকটা রাস্তায় ফাঁকা ফাঁকা। আমরা 15 মিনিট 20 মিনিট ধরে একাই যাচ্ছি, কোনো গাড়ি দেখতে পাচ্ছি না। আর পুরো জঙ্গল এরিয়া, দুদিকে পুরো জঙ্গল। হোমস্টে থেকে বেরিয়েছি সকাল 7:15। ইয়ামস্টে। মোটামুটি 88 কিলোমিটার আমাদের এই পাহাড়ি পথে গিয়ে তারপরে আমরা সমতলে ভৈরবকুণ্ড বর্ডারে প্রবেশ করব। প্রথমে বালেমু চেকপোস্ট, তারপরে ভৈরবকুণ্ড বর্ডার, সেখান থেকে আমরা বেরিয়ে যাব আর আসামে প্রবেশ করব। তারপরে দিনের ম্যাক্সিমাম সময়টাই আমাদের আসাম ক্রস করতে হবে। এই জায়গাটায় খুব সুন্দর, পাহাড়ের রেঞ্জগুলো এত সুন্দর লাগছে দেখতে। অরুণাচল প্রদেশের ট্যুরের আজকে লাস্ট দিন। আমরা সেই বাড়ি থেকে বেরিয়েছিলাম 21শে মে আর আজকে 30শে মে, আজকে 10ম দিন। আজকে মানে এত বড় ট্যুর, মানে আমি তো প্রথম দিন কিভাবে কি এসেছি সেটাই ভুলে গেছি, কটার সময় কোথায় এসেছিলাম। মানে এই প্রথম আমি ভাবছিলাম যে দেখছি মনে করতে পারছি না পুরোটা। দুর্দান্ত এই জায়গাটা, কি সুন্দর লাগছে। ও দারুণ দারুণ। আর টার্ন, মানে আমরা এই অরুণাচল প্রদেশে ঢুকেছি ভালুকপং দিয়ে, আর ওই যে টার্ন শুরু হয়েছে, মানে ওই ভৈরবকুণ্ড যখন পার হব ওই ততক্ষণ অবধি চলতে থাকবে এই টার্ন। আর ম্যাপে একবার দেখুন টার্নগুলো, এই যে মানে সেই হেয়ার পিন না, হেয়ার ব্যান্ড। তো পুরো আমরা ভালুকপংয়ে ঢুকেছি, ভালুকপংয়ে ছিলাম একদিন, তারপরে দিরাং 2 দিন, তাওয়াং 3 দিন, শেরগাঁও 1 দিন। টোটাল 1 সপ্তাহ ধরে আমরা পুরো অরুণাচলকে এক্সপ্লোর করলাম। পুরো পূর্ব হিমালয় রেঞ্জ একটা অংশ আমরা এক্সপ্লোর করলাম, খুবই সুন্দর। আমরা এমন জায়গাতেও গেলাম যেখানে শুধু পাথর আর পাথর,
পাথরকে আঁকড়ে ধরে গুল্মের মতো কিছু ঘাস জাতীয় উদ্ভিদ জন্মেছে। শ্বাস নিতে কষ্ট হয়, অক্সিজেন স্যাচুরেশন এতটাই কম। আবার এমন জায়গা দিয়ে যাচ্ছি যে পুরো জঙ্গল এরিয়া, পুরো সেই অক্সিজেনের ঘাটতি পুরো পুষিয়ে দিচ্ছে। এটাই হচ্ছে প্রকৃতির খেলা। এই জায়গাটা দেখুন কি সুন্দর, আহা হা। তো আমরা ভালুকপং দিয়েও গেলাম আর শেরগাঁও দিয়েও ফিরছি। তবে পার্সোনালি যদি আমার কাছে জানতে চান কোন পথ দিয়ে উঠবেন, তাহলে আমি বলবো ওই শেরগাঁও দিয়ে যান। অসাধারণ সিনিক বিউটি, রাস্তা চওড়া, খুব সুন্দর লাগবে। আর ওই দিরাং যাওয়ার সময় আমাদের ভালুকপং থেকে যে আমরা মেঘের মধ্য দিয়ে যে দৃশ্যমানতা শূন্য, সেই অবস্থায় যে আমরা কতটা গেলাম, সেই পরিস্থিতিটা এই জায়গায় হবে না। আর কয়েক ঘন্টা পরই এই ঠান্ডা ঠান্ডা ফিল আমরা ছেড়ে নিচে নেমে যাব। এই দেখুন চাষ হয়েছে ধাপ কেটে কেটে। আবার আমরা ফিরে যাব কংক্রিটের জঞ্জালে 40 ডিগ্রি টেম্পারেচারে। তবে কলকাতায় বৃষ্টি হয়েছে শুনলাম গতকালকে। আর গাড়ির মাইলেজ দেখুন 3XO থেকে, সারা পাহাড়ে মনে হয় 10-এর বেশি মাইলেজ দেয়নি। আর এখন দেখুন 16.4, এটা বেড়ে আরও বেশি হয়ে যাবে। তা চলুন আমরা কোন পথে যাব, কোথায় কি টার্নিং, রোডের কন্ডিশন কি, কোন রোড কি বন্ধ, পুরোটাই আপডেট দেব আপনাদের। তা আপনাদের বলে রাখি, আপনারা যারা এই শেরগাঁও থেকে ব্যাক করার সময় শেরগাঁও হয়ে ব্যাক করবেন, তাদের ক্ষেত্রে বলি, আপনারা যদি কলকাতায় যান সেক্ষেত্রে গুয়াহাটি না ঢোকাই ভালো, কারণ গুয়াহাটি ঢোকা মানে আপনার এক্সট্রা পথ যাওয়া। সুতরাং আপনারা গুয়াহাটি না ঢুকে তার আগে ওই বরপেটা থেকে আপনারা NH-27 ধরে নিয়ে বঙ্গাইগাঁও হয়ে বেরিয়ে যান, ওটা সব থেকে ভালো হবে। এবারে গুগলে তো লোকেশান দিলেন, আলিপুরদুয়ার দিয়ে দিলেন বা বঙ্গাইগাঁও যে কোনো দিয়ে দিলেন, একদিনে যতটা পারবেন আপনার রোড দেখিয়ে দেবে। এবার যদি রোড কোনো ক্লোজার না থাকে সেই অনুযায়ী চলে যান, কোনো অসুবিধা নেই। কিন্তু আমাদের যে ম্যাপে যেটা দেখাচ্ছিল সেখানে একটা রোড ক্লোজার রয়েছে। আপনাদের যদি কখনো এরকম হয় রোড ক্লোজার বা কোনো কিছু, তাহলে বাই রোড আপনারা তো চেনেন না এখানে, তাহলে বাই রোড হয় লোককে জিজ্ঞেস করে যেতে হবে সেখানে গিয়ে, নতুবা আপনি ম্যাপেই দেখে নিয়ে অ্যাড স্টপ করে করে কাছাকাছি কোনো দেখে নিলেন যে কাছাকাছি কোনো একটা জায়গা যেটা ওই রাস্তাটাকে অ্যাভয়েড করে যাচ্ছে, সেটা অ্যাড স্টপ করে সেখান থেকে অল্টারনেট রুট দিয়ে বেরিয়ে আবার সেই রোডে কানেক্ট করবেন। তা আমরা আজকে সেইভাবেই যাব, তা বলবো পুরোটা। তা চলুন দেখতে থাকুন। শুন, আওয়াজটা পাচ্ছেন জঙ্গলের এখানে? আমরা এখন শেরগাঁও থেকে যাচ্ছি, আর বালিমু চেকপোস্ট এখান থেকে আর 38 কিলোমিটার। আর কতক্ষণ লাগবে দেখাচ্ছে? 1 ঘন্টা 8 মিনিট ড্রাইভ টাইম। আর এই জঙ্গল এরিয়া পুরো, আর মাঝে মাঝে এখানে কি ঝিঁঝি ডাকছে নাকি, সে মনে হচ্ছে যেন কেউ যেন একসাথে অনেককে মিলে ঘন্টা বাজাচ্ছে। ভুতুরে পরিবেশে। আমরা তো দিনের বেলা যাচ্ছি তাই ভালো লাগছে, এই সমস্ত রাস্তায় রাতে কোনো আলো নেই, অন্ধকারে বাবারে। এই যে সোজা ওইটা চলে যাচ্ছে, হ্যাঁ কালাকটাং, এইটা চলে যাচ্ছে আপনার অরুণাচলের আরেকটা প্রান্ত। ওটা একটা হিলের টপ। আমরা যেমন তাওয়াংয়ে গেলাম একটা উঁচু অংশ, এই দিক দিয়েও সেটা চলে যাচ্ছে অরুণাচলের একটা পয়েন্ট। আর আমরা এই বাঁদিকে বেঁকে গেলাম, এইটা নিচের দিকে নেমে আসামে কানেক্ট হচ্ছে, অর্থাৎ বালিমু চেকপোস্ট হয়ে ভৈরবকুণ্ড হয়ে নিচে নেমে যাচ্ছে। আমরা তো ফুল পেট্রোল ভরে নিয়েছি, আর মাইলেজ দেখুন এখন, দেখেছেন? বালিমু চেকপোস্ট এখান থেকে আর 25 কিলোমিটার দেখাচ্ছে। আর এইবারে পুরো আমরা নেমে যাচ্ছি
ওঠার যারা এই দিক দিয়ে উঠবেন, যেমন হঠাৎ করে অনেকটা চড়াই পাবেন, আমরা এবার নামছি, হঠাৎ করে আমরা অনেকখানি ডাউন হিল পাচ্ছি, শুধু এবার নামতেই থাকছি। মানে হুড়মুড় করে নিচে দেখতে পাচ্ছি যে সমতল এরিয়াটা পরিষ্কার আমরা চোখে দেখতে পাচ্ছি, তাই না? ওই যে সামনে দেখুন, বাইরে থেকে দেখালে বোঝাতে পারব। একসাথে কতটা নেমে আসলাম। আমরা এখন ব্রেকফাস্টের জন্য একটা ব্রেক নিয়েছি। এখন আমরা আছি বালেমু চেকপোস্ট থেকে আর ওই 22 কিলোমিটার দূরে। আর এখান থেকে আমরা কাহিবাড়ি অবধি যাব। কাহিবাড়িটা কি? কাহিবাড়ি একটা জায়গা যেখান থেকে এই হিলি রোডটা পুরোটা শেষ হয়ে যাচ্ছে এবং ওখান থেকে আপনারা বঙ্গাইগাঁও, তারপরে আপনার যেটা NH-27 বঙ্গাইগাঁও আলিপুরদুয়ারের দিকে যাওয়ার জন্য যে রোডটা আপনারা কানেক্ট করবেন, সেই রোডটায় পৌঁছাবেন। সেই রোডের যে একটা অংশ এখন ক্লোজড রয়েছে, তো আমরা সেখান থেকে কোন পথটা নেব সেটা দেখাবো। আগে আমরা ওই কাহিবাড়ি চক, যেটা কাহিবাড়ি চক অবধি যাব। কাহিবাড়ি চক এখান থেকে 31 কিলোমিটার আর 51 মিনিটের ড্রাইভ রয়েছে। তো যেতে গিয়ে প্রথমে বালেমু চেক পয়েন্ট পড়বে, তারপরে ভৈরবকুণ্ড চেকপোস্ট। এখান থেকে আমরা ব্রেকফাস্টটা করছি। দেখুন এই হোটেল, গ্রিন ভিউ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। এখানে কোথাও আপনাদের মোমো, রুটি এইগুলো পাওয়া যাচ্ছে না। সকালবেলা চাউমিন আর ম্যাগি আর হচ্ছে আপনার ফ্রায়েড রাইস। ভিতরটা দেখাই চলুন। একটা পাহাড়ের ভালো ভিউ পাওয়া যাবে, এখান থেকে বসে বসে আপনারা ব্রেকফাস্টটা নিতে পারেন। এই জায়গাটা অনেকটা সেই দার্জিলিং কালিম্পংয়ের মতো ফিল দেবে। আর যত নিচের দিকে নেমে যাচ্ছে আস্তে আস্তে কিন্তু গরমটা বাড়ছে আর গলাটা হালকা হালকা ব্যথা শুরু করছে। চাউমিন খেয়ে তারপরে আবার গাড়িতে ওঠা যাক। এসো না, চাউমিন খাবি তো? বল কেমন লাগলো তোর? অরুণাচল প্রদেশ কেমন লাগলো? ভালো। অরুণাচল প্রদেশের কোন জায়গাটা সব থেকে ভালো লেগেছে? এইটা। কোন কোন জায়গায় ঘুরলি তুই বল? ভালুকপং আর গুয়াহাটি আর হলো শিলিগুড়ি। এইটা আবার কি? এগুলোর মধ্যে, এই নামগুলোর মধ্যে কোনটা ভালো লাগলো সব থেকে? বুমলা। এই যে চাউমিন খাচ্ছে সব। কিরে টিনটিন, চাউমিন ভালো খেতে? চাউমিন ওই মোটামুটি তেল দিয়েছে ভালোই। এই জায়গায় মোমো তো পাওয়া যাচ্ছে না সারা পাহাড়ে, শুধু গুয়াহাটিতে যাওয়ার দিন একটু খেয়ে নিয়েছিলাম, তাই ভালো। তাই চাউমিন দিয়েই ব্রেকফাস্টটা করতে হচ্ছে, যা পাওয়া যাচ্ছে তাই। আমরা মেন রোডটা ছেড়ে দিয়ে বালেমু চেকপোস্টের দিকে যাচ্ছি। আর মেন রোডটা ছাড়ার পরে এরকম একটা সরু রোড পাওয়া গেছে। হ্যাঁ, পাড়ার মধ্যে দিয়ে রাস্তা। তো জিজ্ঞেস করলাম, গুগলেও এটা সাজেস্ট করছিল, আর যেটা মেন রোড চলে গেল ওটা দিয়েও যাওয়া যেত বলছে, কিন্তু এটা দিয়েও দেখলাম পিছনে একটা গাড়ি আসছে টুরিস্ট। এদিকে রাস্তাটা একটু খাড়াই, এটা মনে হয় শর্টকাট। ভৈরবকুণ্ড চেকপোস্টে ILP অফিস। এখান থেকে যারা এই দিক থেকে ঢুকবেন তারা এখান থেকে ILP করতে পারেন। এই যে এখানে দেখুন টুরিস্ট গাড়িগুলো যেগুলো ঢুকছে এখানে দাঁড়িয়ে আছে ILP করার জন্য। এটা হচ্ছে বালেমু চেকপোস্ট, যেটাকে ভৈরবকুণ্ড চেকপোস্টও বলে। এখানে ILP বানিয়ে দেয়, অফলাইন ILP। থ্যাঙ্কস অ্যান্ড ভিজিট এগেন। আমরাও যাওয়ার দিন ভালুকপংয়ে এইরকমভাবে দাঁড়িয়েছিলাম, এখানে যে গাড়িগুলো দাঁড়িয়ে আছে। তো বাই বাই অরুণাচল। অরুণাচল টাটা। আমরা চলে এলাম অরুণাচল থেকে আসাম। দারুণ ছিল আমাদের অরুণাচলের এই কদিনের ট্যুর। নালায় গাড়ি পড়ে চাকা পড়ে যাওয়া,
বুমলা পাসে গাড়ি ঠেলা, অনেক রকম অভিজ্ঞতা হলো। কতগুলো পাস পেরোলাম, 13,000 ফিট সেলা পাস, সেলা টানেল 15,200 ফিট, বুমলা পাস, চায়না বর্ডার। তো ওভারঅল দারুণ ছিল। তো আবার 3 ডিগ্রি 4 ডিগ্রি 2 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার থেকে আমরা আবার 32 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে প্রবেশ করলাম। আসাম পুলিশ, আসামে আমরা প্রবেশ করলাম। আর এখান থেকে উদলগুড়ি হচ্ছে 16 কিলোমিটার, এই 18 কিলোমিটার। আমরা উদলগুড়ি হয়ে বঙ্গাইগাঁওয়ের দিকে যাব। আমরা গুয়াহাটির দিকে যাব না, তাই আমরা আর ওই ডান দিকের রাস্তাটা নিলাম না, আমরা সোজা বেরিয়ে আসলাম। আপনারা মোটামুটি মাথায় রাখবেন যে আপনারা ভৈরবকুণ্ড চেকপোস্ট তো আপনাদের পেরোতেই হবে, যেটা বালেমু চেকপোস্ট। ওইটা প্রথম হচ্ছে পাহাড় থেকে নামার জন্য, ওইটা হচ্ছে টার্গেট, ওইটা সেট করবেন। তারপরে ওখান থেকে উদলগুড়ি দেবেন, তারপরে উদলগুড়ি থেকে দিয়ে দেবেন বঙ্গাইগাঁও বা আলিপুরদুয়ার যেটা যাবেন। তাহলে আপনাদের অ্যাড স্টপ করে করে অতি সহজেই চলে যেতে পারবেন। এখানে অনেকগুলো কানেক্টিং রোড আছে, অল্টারনেটিভ এটার বদলে ওটাও এরকমও হতে পারে। শুনতে পাচ্ছো? সামনে আসছে সেই জাংশনটা, যেখান থেকে আমরা সোজা চলে যাব। ধরো এই যে ওয়েলকাম টু কাহিবাড়ি ভিলেজ উদলগিরি, এই যে ওয়েলকাম টু কাহিবাড়ি ভিলেজ। এখানে অনেক এই যে ডান দিক দিয়ে রোডটা চলে গেল না, ডান দিক দিয়ে রোডটা চলে গেল, আমরা যেটাই নিলাম না যে রোডটা, ওই রোডটা দিয়েই কিন্তু যাওয়া যায়, কিন্তু ওই রোডটা কিছু দূর গিয়ে রোডটা ক্লোজ রয়েছে। তো আমরা ওই রোডটাই ধরবো আবার বঙ্গাইগাঁওয়ের জন্য। তো কিন্তু কিভাবে, মানে এই সোজা একটু গিয়ে আবার ডান দিকে গিয়ে আবার এই রোডটায় মিশবো, কারণ ওই রোডটা ক্লোজ আছে বলে আমরা এই রাস্তাটা নিচ্ছি। এই যে Turn right onto Rotha Udalguri Road. আমরা এবার ডান দিকে রোথা উদলগিরি রোডে টার্ন নেব। এই যেরকম একটা সাবওয়ের মধ্যে দিয়ে আসবেন, এসে এই যে ডান দিকে টার্ন। এই Continue on Rotha Udalguri Road for 2 kilometers. তাহলে ওই যে রাস্তাটায় আমরা ডান দিকেই কানেক্ট করতে পারতাম, যেহেতু রোড ক্লোজ, সেই জন্য আমরা ভিতর দিয়ে এসে এই রোথা উদলগিরি রোড দিয়ে গিয়ে আবার ওই রাস্তার সাথে কানেক্ট করব। এই যে দেখুন, আমরা এখন আছি দেখতে পাচ্ছি না। এই জায়গাটায়। এই ভৈরবকুণ্ড থেকে আমরা এখানে আসলাম। এইবারে এইখানটা দেখুন, মোবাইল থেকে ভালো দেখা যাবে। এই যে আমাদের অ্যাকচুয়ালি এই পথে যাওয়ার কথা ছিল, কিন্তু এই রাস্তাটা এইখানটা ক্লোজ, তাই আমরা এইখান দিয়ে এসে এখান দিয়ে গিয়ে আবার এইখানে কানেক্ট করব। তাহলে এই পুরো প্যারালালি এই পোর্শনটা যেতাম, এইটা আবার এদিক দিয়ে এসে এই গিয়ে আবার এই কানেক্ট করব। তো আমরা আছি এখন এইখানে, এই উদলগিরি হয়ে এখানে গিয়ে আবার কানেক্ট করব। আর এইটা কানেক্ট করলে পুরো এই রাস্তাটা দেখুন, এই পুরো বঙ্গাইগাঁও হয়ে চলে যাচ্ছে। তো এইভাবে অ্যাড স্টপ করে করেছি আমরা। এই যে বি বরপেটা, ট্রেনটা পাস হোক, তারপরে আমরা আবার যাত্রা শুরু করছি। এবার আমরা এই ডান দিকে বেঁকে যাচ্ছি, উদলগিরি তমালপুর রোড। Continue on Udalguri Tamulpur Road for 800 meters. এবার আবার 800 মিটার গিয়ে আবার বাঁদিকে আমরা কানেক্ট করব। Turn left onto Tangla Udalguri Road, Udalguri Tamulpur Road. টোটোগুলো, এই টোটো শুরু হয়েছে এবার। পাহাড়ে এতদিনের এই টোটোর জ্বালা ছিল না। হ্যাঁ, এই বাঁদিকে আমরা এবার কানেক্ট করলাম Continue on Tangla Udalguri Road for 19 kilometers. ট্যাংলা উদলগিরি রোড। ট্যাংলা উদলগিরি রোড, এই ট্যাংলা উদলগিরি রোড দিয়ে এখন যেতে হবে আমাদের 18 কিলোমিটার, গিয়ে এবার ডান দিকে টার্ন তমালপুর রোড। তো চলুন, মোটামুটি এখনো 90 কিলোমিটার যাওয়ার পর NH-27 পাবো আমরা। এবার আমাদের
ডান দিকে বাঁক নিতে হবে, ওই যে তমালপুর ডিরেকশনটা দেওয়া, তামুলপুর। Turn right onto Udalguri, Tamulpur Road. উদলগিরি তামুলপুর রোড। Continue on Udalguri, Tamulpur Road for 2 kilometers. লেফটে যেতে হবে। এবারে বাঁ দিকে স্টেট হাইওয়ে 10টা পেয়ে গেলাম, তমালপুর উদলগিরি রোড। Continue on State Highway 10 for 26 kilometers. এই স্টেট হাইওয়ে 10 পেয়ে গেলাম। এবার এই রাস্তা বরাবর এখন আবার 26 কিলোমিটার যেতে হবে। বলে ঢোকার পরে তো গরম সেই শুরু হয়েছে, ফুল এসি চলছে। আর পাহাড় থেকে নামার সময় গাড়ির মাইলেজ 24 অবধি পৌঁছে গিয়েছিল, এখন আস্তে আস্তে আবার বাড়ছে 19.4। হাইওয়েতে উঠলে, ন্যাশনাল হাইওয়েতে উঠলে আবার হয়তো ইমপ্রুভ হবে ওটা, তো দেখা যাক আলটিমেটলি কত থাকে। আর এখন আমরা আসামের মধ্যে দিয়ে যাচ্ছি পুরো। এই জায়গাটার নাম হচ্ছে পানেরি, আর এখানে স্ট্রিট এস্টেট রয়েছে, দেখুন চা বাগানের মধ্য দিয়ে যাব এবার আমরা। এইগুলো বোর্ড দেওয়া রয়েছে, ওই এখন চা বাগানে কাজ চলছে। আমরা যখন 2 বছর আগে সে লাভা যাচ্ছিলাম, এলেনবাড়ি টি এস্টেট দিয়ে ঠিক এই সময়ই যাচ্ছিলাম, তখন ওই চা তোলার কাজ চলছিল, মানে এটা হচ্ছে সিজন ওদের। এখন আমরা পুরো চা বাগান এরিয়ার মধ্য দিয়ে যাচ্ছি। হাত বাড়ালেই চা, আসাম চা বাগানের মধ্য দিয়ে। আর 45 কিলোমিটার এনএইচ কানেক্ট করতে, 1:09 বেজে যাবে দেখাচ্ছে, এখন 12টা বাজে। আর মাঝে মাঝে রাস্তাটা এরকম খারাপ আছে। দেখ স্কুল রে, সব স্কুল থেকে বাড়ি নিয়ে যাচ্ছে, আসামের স্কুল। ওই যে বাঁ দিক দিয়ে চলে যাচ্ছে গুয়াহাটি, বাঁ দিক দিয়ে গুয়াহাটি চলে যাচ্ছে, আর আমরা সোজা চলে যাচ্ছি। নাইন কিলোমিটার, তারপরে আমরা এনএইচে কানেক্ট করব। এখন বাজে 12:20, আর এই রাস্তাটার এই পোর্শনটা একটু খারাপ। আর 45 মিনিট মতো এই রোড দিয়ে যেতে হবে আমাদের, তারপরে NH 27 এর সাথে কানেক্ট করব। এই ন্যাশনাল হাইওয়ে 27 এ আমরা কানেক্ট করছি। এবার ডান দিকে ঢুকে যাব। Your destination is on the left. Head northwest on National Highway 20. এই 200 কিলোমিটার ড্রাইভ করে আসার পর 200 কিলোমিটার ড্রাইভ করে আসার পর আমরা এই ন্যাশনাল হাইওয়ে 27 এ কানেক্ট করলাম। আর এই রাস্তাটাই সোজা আপনার শিলিগুড়ি চলে যাচ্ছে। আমরা এই রাস্তা ধরেই এসেছিলাম, আমরা ওই সোজা চলে গিয়েছিলাম। এদিন আমরা বাঁ দিক দিয়ে এসে এবার এই রাস্তার সাথে কানেক্ট করলাম। হচ্ছে মার রিভার ভিউ রিসর্ট আলিপুরদুয়ার, সেটা এখান থেকে 215 কিলোমিটার। এস্টিমেটেড টাইম অফ অ্যারাইভাল দেখাচ্ছে 4:58, অর্থাৎ 5টাই ধরুন। আর লাঞ্চ করার জন্য ধরুন আরও ঘন্টাখানেক লাগবে, মোটামুটি 6টার মধ্যে আমরা পৌঁছে যাব। তো আমরা রোড ট্রিপে আমাদের এটাই মোটামুটি কি, যে যত সকালে পারা যায় আমরা বেরিয়ে পড়ি আর সন্ধ্যার মধ্যে ঢুকে পড়ি। নাইট ড্রাইভ আমরা অ্যাভয়েড করি,
কারণ ফ্যামিলি নিয়ে আমরা ট্রাভেল করি, রাতের বেলা কোথাও অচেনা জায়গায় ট্রাভেল করা একটু সমস্যা, বা ট্রাভেল অ্যাভয়েড করাই ভালো। তো এতদিন আমরা অরুণাচলের পাহাড়ে ঘুরছিলাম, কোনো সিগন্যাল ছিল না, কোনো টোল ছিল না। আর আজকে আলিপুরদুয়ারে যাওয়ার পথে আমাদের এটা প্রথম টোল। কতদিন পরে আমরা এবার টোল দেব। তা আমরা এই লাঞ্চের জন্য দাঁড়ালাম। এটা হচ্ছে বরপেটা, আসাম ধাবা, মানসকন্যা ধাবা। তো এখান থেকে আমরা লাঞ্চটা করে নেব। এখন দুপুর 1:30 বাজে, আর এখান থেকে 168 কিলোমিটার। গাড়িটা এখানে পার্ক করে দিলাম। এই যে মানসকন্যা ধাবা অ্যান্ড লজ, এখানে থাকার জায়গাও রয়েছে, খুব সুন্দর জায়গা। এখন যারা রোড ট্রিপ করছেন তাদের ক্ষেত্রে বলে রাখি, আপনাদের কিন্তু বিভিন্ন জায়গায় এটাও শুনতে হতে পারে, ওই সোজা ওই তো সোজা আপনাদের কিন্তু বিভিন্ন জায়গায় রিফিউজালও মিলতে পারে। আমরা সামনে একটা জায়গায় ছিলাম, বড় বেশ রেস্টুরেন্ট, কিন্তু বললো গ্যাস নেই। পুরী রোড ট্রিপের সময় এরকম একবার হয়েছিল, খেতে বসেছি, রান্না করতে করতে হাফ করার পরে বলে গ্যাস ফুরিয়ে গেছে। তো যাই হোক, এখানে খাবার অ্যাভেলেবেল আছে এবং জায়গাটাও খুব সুন্দর। আসামের এই দিক দিয়ে গেলে আপনারা এটা অ্যাভেল করতে পারেন, মানসকন্যা ধাবা। এই হচ্ছে ভিতরটা। সুন্দর জায়গা। এই টেবিলটা আমরা বসছি, টোটাল 6 জন আছি। তো আমরা এখন মানসকন্যা ধাবায় লাঞ্চ করছি। আমরা অর্ডার দিয়েছিলাম ভেজ থালি। এখানে ভেজ থালি হচ্ছে 140 টাকা করে। এখানে ব্যাঙ্কোয়েট হল, লজ প্লাস হচ্ছে এই ধাবাটা, মানে এই যে ধাবার যে মানে অ্যাম্বিয়েন্স, সেই তুলনায় ভেজ থালির রেটটা অনেকটাই কম। কী কী দিয়েছে দেখুন, এখানে দিয়েছে ভাত, ডাল, এখানে একটা শাক, এখানে একটা পকোড়া টাইপের, আর এটা হচ্ছে কুমড়ো আলুর তরকারি, এটা একটা চাটনি, এটা পায়েস, আর এদিকে পাঁপড়। এখানে আলু ভাজাগুলো এরকম আলাদা করে ছোট ছোট করে দিয়েছে, মানে স্যালাড, এখানে আর একটা চাটনি। তা এত কিছু থালিতে, সেটা হচ্ছে 140 টাকা। যথেষ্ট ভালো, এতদিন যা খেয়ে এসেছি তারপরে তো দারুণ। আপনারা যদি এই পথে যান তাহলে এটা পড়বে ঠিক বরপেটা, যখন শুরু হবে ঠিক তখনই আপনার পড়বে কলকাতার দিকে যেতে। কলকাতার দিকে তো বলবো না, শিলিগুড়ির দিকে যেতে বা আলিপুরদুয়ারের দিকে যেতে। আমরা শাহি পনির অর্ডার দিয়েছিলাম, এটা হচ্ছে শাহি পনির। শাহি পনিরটা খুব সুন্দর করেছে। 160 টাকা একটা বড় কাতলা। তো খাবার দাবারের কোয়ালিটি খুব সুন্দর। আপনারা আসলে অবশ্যই এটাকে অপশনের মধ্যে রাখতে পারেন। বরপেটা থেকে ভরপেট লাঞ্চ করার পরে যাত্রা শুরু করলাম। এত সুন্দর জায়গা, এত রসিয়ে খেলাম, এখানেই 1.5 ঘন্টা কাটিয়ে দিলাম। 3টে বাজতে যাচ্ছে, 3টে বাজতে 5। আর এখান থেকে মা রিভার ভিউ আলিপুরদুয়ার 171 কিলোমিটার, 3 ঘন্টা ড্রাইভ। এস্টিমেটেড টাইম অফ অ্যারাইভাল 4:30 থেকে এখন 6টা হয়ে গেছে। তো চলুন, কোনো চিন্তা নেই, সন্ধ্যের আগেই পৌঁছে যাব আমরা। এই রেস্টুরেন্টটা দারুণ ছিল। আর এখান থেকে আসাম থেকে পান খেলাম। পান কত করে নিল? 20 টাকা। 20 টাকার মিষ্টি পান। মানে আমাদের ওখানে পান কিনতে গেলে দেখে যে ছোট ছোট কত পাতা দেওয়া যায়, আর এরা বড় বড় পাতা দিল, এরকম বড় বড় পাতা, দারুণ। তা আপনারা আসলে এদিকে যাতায়াতের পথে বরপেটায় এই মানসকন্যা ধাবাটা চুজ করতে পারেন। এখান থেকে আপনাদের ব্রেকফাস্ট বা লাঞ্চ বা ডিনার আপনাদের সময় অনুযায়ী যেটা প্রয়োজন হবে সেটা এখান থেকে ট্রাভেল করতে পারেন। খুব সুন্দর। এই যে আমরা বেকি নদী পার হচ্ছি, বেকি নদী।
আসামের একটা ইম্পর্টেন্ট নদী, অনেকটা জল আছে দেখুন। বেকি ব্রিজ এটা। সম্পূর্ণ হয়ে গেছে। এই দেখো না, এই গয়নাটা তো তোমার বিয়েতে পরেছিলাম, আর বাকিগুলো তো আমার নিজের বিয়েতে পরেছি। এটা হলো আজকের দিনে আমাদের 2 নম্বর টোল প্লাজা। আজকে শেরগাঁও থেকে আলিপুরদুয়ারের যাত্রাপথে 2 নম্বর টোল প্লাজা পেরিয়ে এলাম আমরা। কিচ্ছু নতুন গয়না নেই, আমার একটু ভালো আমরা আগের দিন যখন শিলিগুড়ি থেকে গুয়াহাটি গিয়েছিলাম, টোটাল 9খানা টোল প্লাজা ছিল, 9খানা। আর এদিন আমরা শিলিগুড়ি যাচ্ছি না, আজকে আলিপুরদুয়ার অবধি যাচ্ছি। এখনও অবধি 2টো টোল প্লাজা পেয়েছি। ন্যাশনাল হাইওয়েতে ওঠার পরে এই বরপেটার একটু আগের থেকে উঠলাম, তাতেই 2খানা এখনই টোল প্লাজা। হাইওয়েতে যেমন একদম স্মুথ ড্রাইভের মজা নেব, তেমনি পেও করতে হবে সব কিছুর। আসামের আরেকটা ইম্পর্টেন্ট নদী মানস রিভার, এটাও দেখুন অর্ধেক জায়গায় চড়া পড়ে গেছে, চওড়া জল মাঝে মাঝে এখানে ওখানে রয়েছে। সামনে এই পাহাড়ের রেঞ্জটা কিরকম লাগছে, এই পাহাড়ের রেঞ্জটা দেখতে সেই এর মতো লাগছে, নেতারহাটের সেই রেঞ্জ, তাই না? নম্বর টোল প্লাজা পেরোলাম আমরা। আর আমরা আলিপুরদুয়ারে আমাদের হোটেল থেকে 85 কিলোমিটার দূরে আছি। এস্টিমেটেড টাইম অফ অ্যারাইভাল 5টা 44, 1 ঘন্টা 40 মিনিটের ড্রাইভ। আর সামনে দেখুন আলিপুরদুয়ার 92 কিলোমিটার, শিলিগুড়ি 235, আর এটা হচ্ছে NH27। আসাম এখনো শেষ হয়নি, সামনে আসাম শেষ হবে আর আমরা ওয়েস্ট বেঙ্গলে প্রবেশ করব একটু পরেই। আসার দিন আপনাদের দেখিয়েছি জায়গাটা। এরেন্টিন, তোর সিট কোনটা? তোর সিট কোনটা? আজকে আমাদের আলিপুরদুয়ারের পথে এটা 4 নম্বর টোল প্লাজা। ওয়েলকাম টু তেলিপাড়া টোল প্লাজা। আর মাত্র 44 কিলোমিটার দূরে আছি আমরা হোটেল থেকে। এই যে 5টা 35 এস্টিমেটেড টাইম অফ অ্যারাইভাল, 56 মিনিট টাইম লাগবে দেখাচ্ছে। শিলিগুড়ি 208 কিলোমিটার, হাসিমারা 73, নিউ আলিপুরদুয়ার 38। টোল রোডস এন্ডস, থ্যাংক ইউ ভিজিট অ্যাগেন, গন্ডারের ছবি দেওয়া। এই আসাম শেষ হলো। আমরা আসাম থেকে বেরিয়ে গেলাম নাকা পয়েন্ট। আজকের দিনে আমাদের 5 নম্বর টোল প্লাজা। এত ঘন ঘন টোল প্লাজা, এবার ওয়েস্ট বেঙ্গলে ঢোকার পরে রাস্তা কম, টোল প্লাজা বেশি। 5টা টোল প্লাজা পেরোনো হয়ে গেল বরপেটা থেকে এখানে আসা, এখনো 200 কিলোমিটার ড্রাইভ হয়নি। এই আসামের এইখানেই দেখলাম যে অন্যান্য জায়গায় সেই গাড়ি পরিষ্কার করার জিনিস, তারপরে আমাদের ওখানে তো এই হিজড়েরা দাঁড়িয়ে থাকে টাকা নেওয়ার জন্য, আর এখানে যাক এই উৎপাতটা নেই। আর এদিকে সেট করে বিজনেস ক্লাসে সব ঘুমোচ্ছে, আর আমরা ককপিটে বসে আছি, পাইলট আর কো পাইলট। ফ্লাইওভারের কাজ হচ্ছে ন্যাশনাল হাইওয়ে 27-এর জায়গায় জায়গায়। আলিপুরদুয়ারের মধ্যে রয়েছি আমরা এখন। আর এখন তো বৃষ্টি এখানে সেরকম নেই, আর রাস্তায় পুরো ধুলো, পুরো একদম পাউডার মাখিয়ে দিচ্ছে গাড়িগুলোকে।
এই খারাপ রাস্তাটা পেরোবার সাথে সাথে আমরা NH27 আপাতত ছেড়ে দিলাম। এখন NH317 হয়ে গেল NH27টা, যেটা হাসিমারা হয়ে পেরিয়ে আবার NH27 এর সাথে কানেক্ট হবে পরে। এই যে আমরা এসে গেলাম মা রিভার ভিউ ব্যাংকয়েট। একদম ন্যাশনাল হাইওয়ের ধারে মা রিভার ভিউ ব্যাংকয়েট। তা এটা হলো মা রিভার ভিউ রিসর্ট অ্যান্ড ব্যাংকয়েট। আমরা চলে এসেছি, এই যে দেখছেন একদম NH317 তার একদম ধারে, শিলিগুড়ি যাওয়ার পথেই। শিলিগুড়ি এখান থেকে 160 কিলোমিটার মাত্র। এই যে মা রিভার ভিউ লজিং অ্যান্ড ব্যাংকয়েট। আমরা তো সকাল সকালই পৌঁছে গেছি, তো চলুন রিসেপশনে যাই, তবে রুমটা নিয়ে রুম ট্যুরটা দিচ্ছি। এই হচ্ছে আমাদের আলিপুরদুয়ার হোটেল মা রিভার ভিউ। এটা হচ্ছে একটা স্ট্যান্ডার্ড এসি রুম। এখানে একটা যে বেড আছে, দুজন অ্যাডাল্ট একজন বাচ্চা শুতে পারবে। এসি রয়েছে, তা এসি তো সার্ভিস করে বলে মনে হয় না। 16-এ দিয়েও 15 মিনিট চালিয়ে হালকা হালকা ঠান্ডা হচ্ছে। একটা ফ্যান আছে, আর এই আয়না কাম ড্রেসিং টেবিল, টিভি আছে, আপাতত চলছে না। টি টেবিল, একটা বসার জায়গা রয়েছে, বেসিনটা যা কাছে রয়েছে। এখানে একটা কাঠের আলমারি রয়েছে, আর বাথরুমটা ছোট্ট বাথরুম। গিজার ফিজার কিচ্ছু আছে? হ্যাঁ, গিজার আছে, এই যে গিজার, ওয়েস্টার্ন কমোড, ছোট্ট বাথরুম। তো এইখানে আর কি আলিপুরদুয়ারের যে হোটেলগুলো সব হচ্ছে ভিতরে সিটির দিকে, আর এইটা হচ্ছে হাইওয়ের ধারে। তা হাইওয়ের ধারে এই হোটেল বা লজের সংখ্যা এরকম কমই থাকে, কিন্তু রেট হাই থাকে। এটা অ্যাকচুয়ালি ধাবা টাইপের, এখানে ব্যাংকোয়েট হল সাথে এই থাকার জায়গা। এখানে রুম চার্জ খুব হাই, এটা নিয়েছে আপনার 2100 টাকা করে। আর আমরা একটা 3 জন অ্যাডাল্ট থাকার জন্য সেটা অনেক বেশি চার্জ নিয়েছে, নন এসিই 2500, আবার এক্সট্রা এসি চালানোর জন্য আবার 700 টাকা, তার মানে 3200 টাকা পড়ে যাচ্ছে এই এক রাত থাকার জন্য। মানে কিছু না পেয়ে এই আর কি সহায়। তা আপনারা যদি পারেন, আমি বলবো, আমি বুক করে ফেলেছি তাই, নাহলে আমি ট্রেনে শিলিগুড়ি চলে যেতাম। একটু রাত হোক 8টা-9টা, শিলিগুড়ি আর একটু আগে থাকলেন অসুবিধা হতো না। ফুলবাড়ি বা দরকার হলে জলপাইগুড়িতে থেকে যেতেন 8টার দিকে, সেখানেও আর ভালো ভালো রিসোর্ট পাওয়া যেত। তো এই ছিল রিভিউ। এবার আপনারা ডিসাইড করবেন যে এইটা চুজ করবেন না করবেন না। যদি খুব দেরি হয়ে যায় নিতে পারেন, কোনো অসুবিধা নেই। 3 জন অ্যাডাল্ট না হলে 2 জন অ্যাডাল্ট 1 জন বাচ্চা হলে অসুবিধা নেই।